গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো এবং ক্লাস 11 এর পড়ালেখাটা তোমরা ঠিক প্রসেসে করছো। তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ দেবে আর এমসিকিউতে ক্যালকুলেটরের প্রয়োজন নেই, কিন্তু সেমিস্টার 2তে তোমাদের ক্যালকুলেটর দেবে। আমার যা ধারণা ক্যালকুলেটর দেবে, কারণ 1.5 ঘন্টার মধ্যে 8খানা সামস করা, দাগ কেটে ফিল আপ করে তারপরে অঙ্কগুলো করা খুব টাফ। অত শর্ট টাইমের মধ্যে অতগুলো অঙ্ক করতে গেলে প্রচণ্ড হাতের স্পিড দরকার, ওই জন্য ক্যালকুলেটর দেবে তোমাদের, তোমরা নার্ভাস হবে না। তো আজকে যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমি শিবু স্যার, আমি তোমাদের আজকে কস্ট ট্যাক্সের একটা চ্যাপ্টার করাবো, কস্ট শিট। ইউনিট দিয়ে কি করে কস্ট শিট বানানো হয় সেটা। তো কারো কাছে যদি পুরনো বই থাকে, এই রাইটার বাসু নায়কের অঙ্ক নাম্বার 18 অঙ্কটা আমি করাবো ইউনিটের মাধ্যমে। তো তোমরা ফলো করো, আমার ভিডিওগুলো তোমরা ফলো করবে, তোমরা প্রত্যেক চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক ভালো করে শিখতে পারবে। আর পুরো দেখো, ভিডিওটা পুরো দেখলে তবেই বুঝতে পারবে, না তো হাফ দেখে ছেড়ে দিও না। এবং দেখার পর তোমরা ওই রকম আরও একটা দুটো অঙ্ক ট্রাই করো। তো চলো আজকে তোমাদের করাতে যাচ্ছি কস্ট শিট। প্রথমে দেখতে হবে যে কত ইউনিট প্রোডাকশন করেছো। তো 18 অঙ্কটা প্রোডাকশন করেছো 17,100 ইউনিট। তো আউটপুট মানে প্রোডাকশন ইউনিট, কেউ এখানে লেখে, কেউ আবার এরকম জায়গায় লিখতে পারে। কেমন? যেখানেই লেখো ব্যাপারটা ভুল না, ঠিক আছে? তো প্রোডাকশন ইউনিট লিখে দিলে। এবার তোমাদের বলি যে কোনো জিনিস, যে কোনো জিনিসের কস্ট বার করতে গেলে তার দু রকমের কস্ট হয়, একটা ডাইরেক্ট কস্ট, একটা ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্টের মধ্যে পড়বে র মেটেরিয়াল কনজিউম, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্স। এই তিনটে হেডিং হলো ডাইরেক্ট, এই তিনটের যোগফল হয় প্রাইম কস্ট। তো ডাইরেক্ট কস্টের তিনটে হেডিং আছে, ইনডাইরেক্ট কস্টেরও তিনটে হেডিং আছে, ফ্যাক্টরি ওভারহেড, অফিস ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তোমরা মনে রাখবে প্রথমে ফ্যাক্টরি, তারপরে অফিস, তারপরে সেলিং। তাহলে দেখো এই 6টা হেডিংয়ের ওপর দাঁড়িয়ে আছে একটা জিনিসের কস্ট মূল্য, এবং সেটা কী দামে বিক্রি করছো। কস্টের চেয়ে বেশি দামে বিক্রি করলে তোমার প্রফিট হবে, কস্টের চেয়ে কম দামে বিক্রি করলে লস হবে। তো আরেকটা জিনিস বলে দিই, জিনিস বানাতে গেলে মেটেরিয়ালের দরকার হয়, সেটা 3 রকমের মেটেরিয়াল হতে পারে। র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রোগ্রেস মানে ইনকমপ্লিট গুডস। তোমরা তো একটা নির্দিষ্ট দেশে অঙ্ক করো, তখন দেখা যাবে কিছু মাল ইনকমপ্লিট মানে তৈরি হচ্ছে, তাই তাকে বলা হয় ওয়ার্কিং প্রোগ্রেস। আর লাস্ট ফিনিশ গুডস। ফিনিশ গুডস, কমপ্লিট গুডস, যেটা ওই টাইমের মধ্যে বানিয়ে স্টোরে রাখা আছে, ঠিক আছে? 3 টাইপ অফ মেটেরিয়াল, র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রোগ্রেস, ওয়ার্কিং প্রোগ্রেস অ্যান্ড ফিনিশ গুডস, ঠিক আছে? তো তোমরা কি করে করবে? প্রথমে এসো র মেটেরিয়াল কনজিউম। তো অঙ্কটাতে ডাইরেক্ট বলা আছে র মেটেরিয়াল কনজিউম, র মেটেরিয়াল কনজিউম। র মেটেরিয়াল কনজিউম আছে কত? 15,000। প্রথম হেডিং হয়ে গেল। তারপরে দেখো ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস কত আছে? ডাইরেক্ট ওয়েজেস আছে 9,000। তারপরে দেখো ডাইরেক্ট এক্সপেন্স। অঙ্কে ডাইরেক্ট এক্সপেন্সের কোনো এন্ট্রি নেই, তাই তোমরা মনে রাখার জন্য লিখো ডাইরেক্ট এক্সপেন্সেস। এগুলো এক একটা হেডিং, এটা নেই তাই নীল লিখে দাও। যোগ করো 24,000, ঠিক আছে? এটাকে নাম দাও প্রাইম কস্ট।
প্রাইম কস্ট বেরিয়ে গেল। ডাইরেক্ট এক্সপেন্সের তিনটে হেডিং দিলে যোগ করলে প্রাইম কস্ট। এরপরে আসবে ইনডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্টের মধ্যে প্রথমে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি ওভারহেডে আছে দেখো মেশিন আওয়ার ওয়ার্কস, মানে ফ্যাক্টরিতে একটা মেশিন কত ঘন্টা কাজ করেছে, 900 আওয়ার্স। 900 আওয়ার্স কাজ করেছে, পার আওয়ার্স 5 রুপিস। তো লেখো মেশিন আওয়ার ওয়ার্ক। আওয়ার্স ওয়ার্ক, মেশিন আওয়ার ওয়ার্ক। ব্র্যাকেটে লেখো কত ঘন্টা কাজ করেছে, 900 ঘন্টা কাজ করেছে। 900 ইন্টু 5 পার আওয়ার, 4500 টাকা। এটা অ্যাড করো, ঠিক আছে। মেশিন আওয়ার ওয়ার্ক অ্যাড করলে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর আসবে ওয়ার্ক কস্ট। তাহলে দেখো ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল। ফ্যাক্টরির পর আসবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। লেখো অ্যাড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অফিস ওভারহেড কত আছে দেখো, এখানে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আছে 20% অফ ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের 20%। অফ ওয়ার্ক কস্ট। তাহলে দেখো 20% কি করে বার করবে, 28,500 ইন্টু 20 100/100। 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও। 5 দুগুণে 10 এর 0, 5 0 2 0 0, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 8 দুগুণে 16 1 17 7, হাতে 1, 2 দুগুণে 4 1 5, মানে 5700। ঠিক আছে, এর 20% ওয়ার্ক কস্টের 20% এটা প্লাস করে দিলে, মুছে দিলাম। এটা অ্যাড করো, হাতে 1 6 4 3, 34,200। এটাকে লেখো কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেল। এবার অঙ্কটার মধ্যে ওপেনিং ফিনিশ গুডস নেই, তো ক্লোজিং ফিনিশ গুডস এর মধ্যে আছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। তো তোমরা কিভাবে বুঝবে? প্রোডাকশন করেছো 17,100 ইউনিট, সেল করেছো 16,000 ইউনিট। 16,000 ইউনিট যদি সেল করে থাকো, ইউনিট সোল্ড 16,000, তাহলে দেখো লেখো লেস ক্লোজিং ফিনিশ গুডস। ফিনিশ গুডস, ক্লোজিং ফিনিশ গুডস কি করে বার করবে? কত প্রোডাকশন করেছো 17,100 মাইনাস সেল করেছো 16,000, ঠিক আছে, ইজিক্যাল টু 1,100 ইন্টু 1,100 ইউনিট বেঁচে গেল। 17,100 সেল করে প্রোডাকশন করেছো, 16,000 বিক্রি করেছো, তাহলে তোমার ক্লোজিং ফিনিশ গুডস বেঁচে গেল 1,100। এটাকে কি করবে? এই যে প্রত্যেকটাকে 17,000 দিয়ে ডিভাইড করবে, 15,000 ডিভাইডেড বাই 17,100, তো তোমার বেরোবে 0.877
ঠিক আছে 0.877। এবার এরপরে 9000 কে 17000 দিয়ে ভাগ করো, ভাগ করলে দেখতে পাবে 0.527। এটা নীল করে দাও, হাতে 1 আর 4.1। ঠিক আছে, এটা দাঁড়ালো। এরপরে তুমি করো এইটাকেও ডিভাইডেড বাই এটা করো, ডিভাইড করো, ডিভাইড করলে কত আসবে 0.263 0.263 7 6 6 1 1667। ঠিক আছে, আবার এটাকেও ডিভাইড করো 17000 দিয়ে, টাকাটাকে ইউনিট দিয়ে ডিভাইড করবে 0.333। এটা করো 2 দাঁড়াবে, এটা হচ্ছে। তো কস্ট অফ প্রোডাকশন অবধি করার পর তোমরা 17000 দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করবে, 2 আসছে। তো এই যে 1100 ইউনিট বেঁচে গেল ইনটু 2 মানে 2200। ঠিক আছে, যে এত ইউনিট প্রোডাক্ট করেছো, এত ইউনিট সেল করেছো, তাহলে তোমার বেঁচে গেল যেটা সেটাই ক্লোজিং ফিনিশ গুডস, এত ইনটু কস্ট পার ইউনিট, তাহলে 2200 মাইনাস করো 32000। এটাকে লেখো কস্ট অফ প্রোডাকশন অফ গুডস সোল্ড, কস্ট অফ প্রোডাকশন অফ গুডস সোল্ড। ঠিক আছে, এটা বেরিয়ে গেল কস্ট অফ প্রোডাকশন অফ গুডস সোল্ড। এরপরে এসো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড and selling and distribution, selling and distribution, selling and distribution, selling and distribution overhead। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড দেখো কত আছে। সেলিং ওভারহেড আছে 0.50 পয়সা। তুমি কত ইউনিট সেল করেছো? 16000 ইউনিট সেল করেছো। তুমি 16000 ইউনিট সেল করেছো 50 পয়সা করে, 16000 ইন্টু 0.50 মানে হাফ, 8000 ইউনিট সেল করেছো। তার সেলিং 16000 ইউনিট সেল করেছো, 50 পয়সা পার ইউনিটে খরচা হয়েছে, তাহলে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন হলো 8000, টোটাল করো 40000। এটাকে লেখো টোটাল কস্ট, or cost of goods sold, cost of goods sold। ঠিক আছে, এটা কস্ট অফ গুডস সোল্ড। এবার অঙ্কে আছে সেলটা আছে 16000 ইউনিট সেল করেছো 4 টাকা করে, সেল সেল 16000 ইন্টু 4 64000। সেল করেছো 16000 ইউনিট 4 করে 64000, 64000 সেল করেছো। আর তোমার কস্ট হয়েছে 40, তার সেল থেকে কস্ট মাইনাস করো 24000। এটাকে লেখো ম্যানুফ্যাকচারিং প্রফিট। ম্যানুফ্যাকচারিং প্রফিট, ম্যানুফ্যাকচারিং প্রফিট দাঁড়ালো 24000। ঠিক আছে, এবার যদি তোমাদের অঙ্কে চাওয়া হয় যে প্রফিট পার ইউনিট বার করো, প্রফিট পার ইউনিট বার করলে 24000 কে 16000 দিয়ে ভাগ করো,
তার মানে 1.5 প্রফিট পার ইউনিট, প্রফিট পার ইউনিট। ঠিক আছে, 1.5 প্রফিট পার ইউনিট। 24,000-কে 16,000 দিয়ে ভাগ করো, বেরিয়ে যাবে 1.5। 1 টাকা 50 পয়সা পার ইউনিটে প্রফিট হয়েছে। এবার যদি চাওয়া হয় কস্ট পার ইউনিট, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করো, 16 দুগুণে 32, 2.50 কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট। ঠিক আছে, এটা হলো কস্ট পার ইউনিট। এটাকে সেলিং দিয়ে ভাগ করলে, এটাকে সেলিং দিয়ে ভাগ করলে প্রফিট পার ইউনিট, কস্ট পার ইউনিট। তাহলে দেখো, এই যে আমি তোমাদের বোঝালাম, এটা যদি তোমরা বুঝতে পারো বা কারো কোনো জায়গায় ডাউট থাকে, তোমরা জিনিসটাকে বারবার দেখো। বারবার দেখার পর তোমরা বইতে অনেক ইউনিটের অঙ্ক আছে, প্রত্যেকটা ইউনিটের অঙ্ক এইভাবে তোমরা করে ফেলো। ঠিক আছে, তো শিবু স্যারের প্রতিটা ভিডিও যদি তোমরা ঘরে বসে মন দিয়ে দেখো, তাতে কোচিংয়ে যাওয়ার দরকার নেই, ঘরে বসে অঙ্ক শিখে যাবে। এবং বইয়ের পরপর অঙ্কগুলো একই টাইপের, যেটা শিখবে সেই টাইপের অঙ্ক খুঁজে খুঁজে প্র্যাকটিস করো। আবার যেটা দেবো সেই টাইপের খুঁজে খুঁজে প্র্যাকটিস করো। তো বইয়ের আমার অনেক রকমের ফিফো মেথডে কস্ট শিট, লিফো মেথডে কস্ট শিট সব দেওয়া আছে আমার। তোমরা একটু শিবু স্যার কমার্স চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা যদি বারবার দেখো, তাহলে তোমরা অ্যাকাউন্টসে জিনিয়াস হয়ে উঠতে পারবে। এবং তোমরা ভালো করে চেষ্টা করো, তোমরাও পারবে। ঠিক আছে, তা আশা করি প্রত্যেকে আমার ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তাহলে আমি খুবই খুশি হব এবং ভালো লাগবে যে না, আমি কষ্ট করে তোমাদের দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখছো, কমেন্ট করছো। ঠিক আছে, তো থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।